আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওএম টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন কারোরই কাজ হচ্ছে না, তো আজকে নতুন একটা মেথড নিয়ে আসলাম কীভাবে মূলত কাজটা করবেন, কীভাবে কাজ করলে কম আইডি নষ্ট হবে, সেরকম একটা মেথড নিয়ে আসলাম আমি। তো আপনাদের কিছু সেটিংস করা দরকার, যে সেটিংসগুলো আপনাদের করা থাকে না। তো আমি দেখাই দিয়ে কী সেটিংস করবেন। আপনারা নিচে যাবেন, যে অ্যাপস পারমিশনস এই জায়গায় যাবেন, যে অ্যাপসের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে সিস্টেম সেটিংস মানে এগুলো এই জায়গা থেকে আপনারা পারমিশনসে যাবেন। এই জায়গায় গিয়ে সকল পারমিশনগুলো অফ করে দেবেন। অ্যাপসের যত পারমিশন আছে সব অফ করে দেবেন, যেগুলো সব অফ করে দেবেন। তারপরে এই জায়গায় সার্চ করবেন মেটা। এই জায়গায় মেটা লিখে সার্চ করার পরে এই যে এগুলো আপনারা ডিজেবল করে দেবেন। এই যে ডিজেবল, এই জায়গায় ডিজেবল করে দিবেন। তারপরে নিচের তিনটা ডিজেবল করে দিবেন, আর এটা তো আপনার ডিজেবল হবে না। তো আপনারা এগুলো করে নেবেন। আপাতত সেটিংস এই আর একটা সেটিংস আছে, সেটা হলো জায়গা থেকে নিচের দিকে যাবেন, গুগলে ঢুকবেন, অ্যাডস যা যা আছে সব বন্ধ করে দিবেন। এই যে অল সার্ভিসে যাবেন, এই জায়গা থেকে যা থাকবে সব অফ করে দিবেন। সব ম্যানেজ ক্লিয়ার ডাটা এই জায়গায় ক্লিক করে সব অফ করে দিবেন। যা যা আছে যে অ্যাডস এই জায়গায় ক্লিক করে যে এই জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করে কনফার্ম করে দিবেন। তারপর আবার যে ডিলিট এটা মধ্যে ক্লিক করে দিবেন। এরকম করে যা যা আছে এই জায়গায় সবগুলো, যে ফোন শেয়ারিং এগুলো অফ করে দিবেন, ক্লিয়ার করে দিবেন। যা যা থাকবে আপনারা সব কিছু করে নেবেন। এই সেটিংসগুলো আমি আগেও দেখাইছি, আপনারা হয়তো একটু হেলামি করছেন, এই জন্য আর কি এরকম হচ্ছে আপনাদের। এটা হওয়ার পরে টিকতেছে না এটা ওইটা। তো তারপর করবেন কি, আপাতত এগুলো করলেই হবে, এর বেশি কিছু করার দরকার নেই। এখন এই জায়গা থেকে বেরিয়ে চলে যাবেন আপনারা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গায় ক্লিক করবেন। এই যে দেখেন উপরে যে লোগোটা থাকবে, লোগোর উপরে ক্লিক করবেন, নিচে সেটিংসে ক্লিক করবেন। জায়গায় আসার পরে নেটওয়ার্ক এই যে এটার মধ্যে ক্লিক করবেন। তো এই নিচে যাবেন, এই যেই এটার মধ্যে একটা ক্লিক করবেন, অথবা যে উপরে যে অটো আপডেট এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে ডোন্ট আপডেট এটা করে দিবেন। যে আপনি এরকম করা থাকলে আপনি নিচেটা করে দেবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা করে দিবেন, তাহলেই হবে। তাহলে আপনার অ্যাপসগুলো অটোমেটিকলি আপডেট হবে না। তারপরে এই জায়গা থেকে বেরিয়ে যাবেন। আপনার প্রয়োজন হবে দুইটা অ্যাপস দুইটা কী হবে, আপনার এই যে দেখেন যে এই অ্যাপসটা, এই যে এটা দেখেন ডুকডাক গো, এটা এই ব্রাউজারটা আপনার প্রয়োজন হবে। তারপর আরেকটা অ্যাপস প্রয়োজন হবে, সেটা হলো সুপার ভিপিএন। এটা আপনার পেইড না, এই অ্যাপসটা আপনার প্রয়োজন হবে, দেখেন ইনস্টল করে নেবেন। তারপর করবেন কি, আমি ডাটা ক্লিয়ার করে সরাসরি কাজটা দেখাই দিই, শুরু থেকে সেটিংস করে আমি দেখাই দিতেছি। দেখবেন আপনারা মনোযোগ সহকারে, ইনশাল্লাহ কাজ হবে, আর আইডি হলে টিকে থাকবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই সেটিংসের যত লোকেশন থাকবে বা যত পারমিশন থাকবে সব অফ করে দেবেন। তারপর আরেকটা সেটিংস করবেন, সেটা দেখাই। এই জায়গায় যাওয়ার পরে রিসেট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যে উপরে যেটা থাকবে যে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ, এই জায়গায় যাওয়ার পরে এটাকে রিসেট করে দেবেন। রিসেট করলে কী হবে, আপনার ফোন দিয়ে যে যতগুলো আইডি করছেন, বিগত দিনে যত আইডি করছেন সবগুলোর যে একটা ডাটা থাকে বা একটা হিস্টোরি থাকে, সবগুলো ডিলিট হয়ে যাবে। এটার মাধ্যমে আপনার ফোনের কোনো কিছু ডিলিট হবে না। তখন আপনি সর্বপ্রথমে ঢুকবেন সুপার ভিপিএনে, এই জায়গায় ক্লিক করে দেবেন। জায়গায় আসার পরে কানেক্টে ক্লিক করে দেবেন। এই জায়গায় কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, আপনারা শুধু কানেক্টে ক্লিক করে দেবেন, অটো কানেক্ট করে নেবেন। তো একটু অপেক্ষা করবেন, কানেক্ট হয়ে যাবে। তারপর সবাই ফোনের যে প্রাইভেট ডিএনএস সেটা অন করে নেবেন, তাহলে আপনাদের কোনো অ্যাড শো করবে না আশা করি। কানেক্ট হয়ে গেল। তো এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব, আমাদের আর কিছু করার দরকার নেই। এখন আমরা অ্যাপসটার ভিতরে ঢুকবো। মূলত এই একটা অ্যাপস দিয়ে আপনারা কাজ করতে পারবেন, অ্যালাউ করে দিবেন। একটা অ্যাপস দিয়ে আপনারা সকল কাজগুলো করতে পারবেন। জায়গায় ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় লিখবেন গিয়ে ফেসবুক লিখে সার্চ করবেন। ভিপিএন ধরালে একটু স্লো কাজ করবে, আর আপনারা এখন ট্রাই করবেন যে মোবাইলটা দিয়ে কাজ করার ট্রাই করবেন। এই জায়গায় ক্লিক করবেন।
এই জায়গায় আসার পরে আপনারা এই যে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখেন যে ডেস্কটপ সাইট, এই জায়গায় ক্লিক করবেন। এটাকে মূলত ডেস্কটপ করে নেবেন। যে আপনার পিসি দিয়ে যারা আইডি করে তাদেরটাও কিন্তু ঠিক এরকমই থাকে, তো এরকম করে নেবেন। তারপর আবার যে উপরে যে অন লেখা, এই জায়গায় একটা ক্লিক করবেন, প্লাসে ক্লিক করবেন। এখন এই জায়গায় লিখবেন গিয়ে ফেক নেম জেনারেটর। এটা লিখে সার্চ করার পরে এটার মধ্যে একটা ক্লিক করবেন। এই যে দেখেন এই যে লাল লোগোটা, এটার মধ্যে একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এই যে উপরে যে এই যে নিচেটা করে দেবেন, যে উপরে যে র্যান্ডম, এটার মধ্যে একটা ক্লিক করবেন, লেখা থেকে মেল এটা করে দেবেন। তারপরে এই যে জেনারেট, এই জায়গায় একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন আর রিলোড নেবে। এই যে দেখতে পাচ্ছেন একটা নাম আসছে, এই নামটাকে চেপে ধরে কপি করবেন। চেপে ধরলাম, টান দিয়ে ধরে কপি করলাম। তারপরে একটু নিচে যাব, এই যে দেখতে পাচ্ছেন একটা ফোন লেখা একটা নাম্বার আছে, এটাকে চেপে ধরে কপি করব, জাস্ট একটা কপি করব। তারপরে করব কি, টু এর মধ্যে ক্লিক করব। এখন এই জায়গায় আমরা একটা টেম্প মেল নিয়ে নিই, যেহেতু টেম্প মেল দিয়ে কাজ করবো, তবে আপনার বাইরে থেকে নিতে পারেন। তো আমি একটা নিয়ে নিলাম সংক্ষেপে দেখানোর জন্য। হ্যাঁ, প্লাসে ক্লিক করলাম, আবার এই জায়গায় টেম্প মেল ডটাইও লিখলাম। সার্চ করলাম, সরাসরি টেম্প মেল ডটাইয়ের মধ্যে নিয়ে আসলো। এখন আমরা এই জায়গায় ক্লিক করব, ফেসবুকে যাব, একটা আইডি করবো এই জায়গায়। হ্যাঁ, একটু জুম করব, এই যে সাইন আপ ফর ফেসবুক, এই জায়গায় একটা ক্লিক করব। এই যে দেখেন পিসির মতো কিন্তু আমাদের কিন্তু সব হচ্ছে। তো আমি এই জায়গায় সরাসরি নাম্বারটা দিয়ে দেবো। এই জায়গায় প্লাস দিবেন, নাম্বার দেওয়ার আগে প্লাস অন, তারপরে স্পেস, তারপরে যেটা কপি করছেন সেটাকে এই জায়গায় দিয়ে দেবেন। তারপরে এই জায়গায় আমরা নামটা দিব, যে লাস্টে যেইটা থাকবে এটাকে চেপে ধরে টান দিয়ে দিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু হয়ে গেল। তারপরে করবেন কি, এই জায়গায় অবশ্যই 1990 থেকে 2000 সালের মধ্যে দেওয়া ট্রাই করবেন। একেবারে তারিখ সন যা থাকবে সব চেঞ্জ করে দেবেন। তারপরে মেলে দিয়ে দেবেন। এখন এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এই জায়গায় ক্রিয়েট মাই অন, এই জায়গায় ক্লিক করে দেবেন। এখন আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করে দিবেন, তারপরে নো থ্যাঙ্কস করে দিবেন। দেখবেন যে আইডিটা ধরে যাবে। আমি কিন্তু স্কিপ করতেছি না, লাইভে দেখাচ্ছি, দেখবেন আমার আইডিটা কিন্তু ধরে যাবে। এই যে দেখেন আমার আইডিটা কিন্তু ধরে গেছে। তো এখন আমি কি করব, এই জায়গায় নট নাও দিয়ে দেবো। তারপরে এই জায়গায় উপরে থ্রিতে ক্লিক করব, টেম্প মেলে যাব, একটা মেল নেব, কপি করলাম মেলটা, আবার থ্রিতে ক্লিক করব। তারপর আবার এই জায়গায় যাব, এই যে দেখতে পাচ্ছেন যে একটু জুম করে দেখালাম, এই যে আপডেট কন্ট্যাক্ট ইনফো, এই জায়গায় ক্লিক করে এই যে নিউ ইমেল আর ফোন নাম্বার, এই জায়গায় ক্লিক করে চেপে ধরে মেলটা দিয়ে অ্যাড করে দিবেন, অ্যাডে ক্লিক করে দিবেন। এখন চলে যাব আমরা টেম্প মেলের মধ্যে। টেম্প মেলের মধ্যে একটা কোড আসবে, এই যে কোডটা কিন্তু চলে আসলো। চেপে ধরে জাস্ট কোডটাকে আমরা কপি করব, পাওয়ার থ্রিতে ক্লিক করে ফেসবুকে নিয়ে কোডটা কিন্তু বসাই দেবো। এভাবে আইডি করলে আপনার আইডিগুলো টিকবে আশা করি। আর আমি যে সেটিংসগুলো দেখাইলাম, সেটিংসগুলো করার ট্রাই করবেন। এখন ওকে করে দিবেন। এই জায়গা থেকে ধরে এদিকে টান দিবেন, একটু রিলোড করে নেবেন। রিলোড করলাম, যে আমি কিন্তু একটু কিন্তু স্কিপ করতেছি না, আপনারা কিন্তু দেখতেছেন। এই যে নিচে যে অ্যালাউ অল কুকিজ, একেবারে নিচে যে অ্যালাউ অল কুকিজ, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। আইডিটা কিন্তু আমাদের ধরে গেছে। তো এখন আপনারা এই জায়গা থেকে ইউআইডি পাবেন না কোথাও। ইউআইডি নেওয়ার জন্য ছোট্ট একটু টেকনিক করতে হবে, সেটা হলো একটু জুম করবেন। জুম করার পরে যে আগে যে ইউআইডি নেওয়ার জন্য যে প্রোফাইলে ঢুকতেন, এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার মধ্যে ঢোকার পরে যে উপরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, এই যে www.facebook.com, এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউআইডি কিন্তু চলে আসলো। তো আপনি এটাকে চেপে ধরে কপিতে ক্লিক করলেন, ব্যাস হয়ে গেল। এখন আপনি এই জায়গায় একটা প্রোফাইল পিক দিতে পারেন। একটা প্রোফাইল পিক দিয়ে দিচ্ছি,
প্রোফাইল পিক দিয়ে দিচ্ছি, আপনার চাইলে একটা কভার ফটো দিতে পারেন। এভাবে করলে আপনার কিছু না করলেও সমস্যা নেই। আবার এই জায়গায় একটা ক্লিক করবেন, কভার ফটো দিয়ে দেবেন, যেটা আপনারা ইসে দিচ্ছেন সেটাকেই কভার ফটো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই কোনো। এই যে হয়ে গেল কিন্তু। তো এখন আমরা মূলত এটাকে টু ফ্যাক্টর করব। কীভাবে টু ফ্যাক্টর করব? এই যে একটু জুম করব, জুম করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসছে। এই যে আপনার প্রোফাইলে যেরকম থাকবে সেরকম একটা অপশন আসবে, এই জায়গায় একটা ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই জায়গায় একটা ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন। এখন তো সব আগের মতোই, এখন তো আশা করি সবাই পারবেন। হ্যাঁ, এখন একটু জুম করবেন, এই পাশে দেখেন সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করবেন। এখন তো সব আগের মতোই। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই জায়গায় ক্লিক করবেন, টু ফ্যাক্টর, এই জায়গায় ক্লিক করার পরে আপনার এই জায়গায় মূলত পাসওয়ার্ডটা দিতে হবে। নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। কি হলো? যাই হোক, এখন আপনারা এই জায়গায় করে নিয়ে নেবেন। আপনি এই জায়গায় ক্লিক করে টু ফ্যাক্টরটা করে নেবেন। তো মূলত এভাবে কাজটা করবেন, টু ফ্যাক্টর তো সবাই করতে পারে। তারপরে আবার এই জায়গায় এটাকে লগ আউট করে দেবেন। জায়গায় একটা ক্লিক করে এটাকে লগ আউট করে দিয়ে আবার আরেকটা আইডি করবেন। তো আমি আরেকটা আইডি করে দেখাই দিই। যে কিন্তু আপনার আনলিমিটেড আইডি হবে আপনাদের, আশা করি।